এখন আমি এই ফিডব্যাক জানতে চাচ্ছিলাম, টেক্সটে দিলে হবে না, এটা তো কল মানে মাইক্রোফোন অন করে তারপরে বলতে হবে, প্রয়োজনে ক্যামেরা অন করতে পারেন, তারপর বলতে হবে, নাহলে আমি ফিডব্যাক বুঝতে পারছি না। ইভেন আমার ডেভেলপ করার জায়গাও আমি খুঁজবো তাহলে আরো বেশি বেশি করে। আমার মনে হয় যে আমার স্টুডেন্টদের কাছেও যদি কোনো প্রশ্ন থাকে, কয়েকজন স্টুডেন্ট আছে এখানে যারা বেসিক করেছে, অ্যাডভান্স করেছে, আপনারা ফিডব্যাক নিতে পারেন। আশরাফুজ্জামান ভাই, আপনি যদি আপনার পক্ষ থেকে ওনাদেরকে কিছু দুইটা লাইন অ্যাটলিস্ট বলেন যে আসলে তাদের আসলে উচিত হবে কিনা বেসিকে আসা বা আমাদের সাথে অ্যাডভান্সে আসা। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি মাত্র জয়েন করলাম, এই 2-3 মিনিটের মতো হবে আর কি। সো আমি যদি এটা বলি, আমি অ্যাফিলিয়েট নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি, বাট এই যে এই সিস্টেমটা টোটালি ডিফারেন্ট একটা সিস্টেম। এই সিস্টেমে আমি এর আগে কখনো দেখি নাই, বাট আমি মনে মনে থিঙ্কিং করতাম যে এরকম যদি একটা প্ল্যাটফর্ম বা অপরচুনিটি আমি পেতাম। তো তার কিছুদিন পরে আমি ওই বাইকে পাওয়ার পরে আমি সাথে সাথে এনরোল করি নাই। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত আমি ওয়েট করেছিলাম। তারপরে থেকে ওনারের বারবারই আসতেছে। পরে আমি একটু ভিজিট করলাম, দেখলাম, দেখার পরে যেটা আমার এই মাইন্ডের মধ্যে লাগছে সেটা হচ্ছে এই এই সিস্টেমটা, এই যে ওপেন ওয়েব যে অ্যাডের যে বিষয়টা ওইটা। তারপরে আমি কুইক অ্যাকশন নেই, আমি কোনো ডিলে করি নাই। না করার পরে আমি আস্তে আস্তে যখন বেসিক কোর্সটা কমপ্লিট করি, ওইখানে আমার তেমন শেখার কোনো কিছু ছিল না, বাট কয়েকটা ইনফরমেশন ছিল যেটা আমার জন্য নিউ। তারপরে অ্যাডভান্সে আসি। তো অ্যাডভান্সের ক্লাসটা শুরু হতে হতে লেট হয়ে যায় প্রায় 1 মাসের মতো। তারপরে লাইভ ক্লাস হয় আমাদের, আর রিসেন্টলি ভিডিও রেকর্ডের ক্লাস আসছে। সো এখন ব্র্যান্ডের যে বিষয়টা, এখানে দুইটা পার্ট, একটা ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা ডিজিটাল প্রোডাক্ট। এখানে এখানে প্রত্যেকটা ব্র্যান্ডেরই ট্রাফিক আছে, কিন্তু আমি মেইনলি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি। ফিজিক্যাল প্রোডাক্টটা আমি অ্যাভয়েড করি সাধারণত। আমি ফার্স্ট থেকে আমি যখন কাজ করি ডিজিটাল প্রোডাক্ট, আমি সফটওয়্যার সাবস্ক্রিপশন বেস এরকম। সো আমি যদি এখান থেকে রিয়েল লাইফ এক্সাম্পল দিতে চাই, তাহলে আমি বলবো, আমি ফার্স্টে স্টাইল বানা, মানে স্কিন কেয়ার প্রোডাক্ট জাতীয় একটা ওয়েবসাইট আছে স্টাইল বানা, ওইটাতে অ্যাড ক্যাম্পেইন রান করেছিলাম। তো ওইটাতে আমার রেজাল্টটা ভালো আসে নাই, 120 USD স্পেন্ড করেছিলাম। তো 800 প্লাস ক্লিক আমি পেয়েছিলাম, বাট সেল একটা আসছিল, তাও একটা সাব আইডি থেকে, একটা ওয়েবসাইট থেকে 2টা ক্লিকে একটা সেল আসছিল, $72 সেল, এবং 3.60 USD কমিশন আসছিল। তারপরে আমি দেখলাম যেটা, আমি ওইটা অফ করে দিই। অফ করে দেওয়ার পরে আমি একটা শর্ট মিটিং করে আমি এই যে ডিজিটাল প্রোডাক্ট যেটা, এটা কি বলে, হোস্টিংটা, এটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম। ওইটা করার পরে আমার থার্ড ডেতে, যেদিন রান হয় তার থার্ড ডেতে একটা ফার্স্ট কমিশন আমি জেনারেট করি, আলহামদুলিল্লাহ। তো ওইটা সেল ছিল আপনার 169 USD, $169। সো এখানে কমিশন দিয়েছে $67.61। মাশাআল্লাহ। তো তারপরে পরের দিন আসে নাই, তারপরের দিন আসে নাই, তারপরের দিন আরেকটা সেল আসছে। ওইটা ছিল $179। প্রোডাক্টের প্রোডাক্ট ভ্যালু ছিল 179 USD, এবং কমিশন দিয়েছে 77.62। মাশাআল্লাহ। তো তারপরে আমার মানে ওইখানে টোটালি আমি ছয়টা থেকে 8টা সাবওয়েট থেকে ক্লিক জেনারেট হয়েছিল, বাকিগুলা থেকে হয় না। আমি বেট কোনোটার মধ্যে $2 দিয়ে রাখছিলাম, $2 ক্লিক আসে নাই। তারপরে আমি আমার বাজেটটা শেষ হয়ে যায়। আমি যেরকম 1 লাখ টাকার মতো বাজেট রাখছিলাম, আমি অন্য পারপাসে খরচ করে ফেলি, যে কারণে আমি এখানে প্রায় 200 USD মতো আমি ডিপোজিট করেছিলাম আর কি। এখন আবার $1000 মতো ডিপোজিট করার প্ল্যান আছে এই উইকে, মানে নেক্সট 5-7 দিনের মধ্যে ইনশাল্লাহ। তো ওইটা কাজ করতে পারলে, এখানে কিছু বিষয় আছে, শিখতে হবে এবং মনিটর করতে হবে, না শিখলে তো কোনো কিছু আসলে হয় না। আর আমি হয়তো বা আগের থেকে বেশ কিছু জিনিস জানি, যে কারণে আমার এই জিনিসগুলো বুঝতে একটু ইজি হয়। তো এখন যারা যতটুকু জানে তার উপর ডিপেন্ড করে সে কতটুকু দ্রুত অ্যাচিভমেন্ট করতে পারবে বিষয়টা। আমার কাছে এরকমই মনে হচ্ছে আর কি। আশরাফুজ্জামান ভাই, আপনি যে এত দূর আগাইছেন আমি কিন্তু এটা জানতাম না, আজকে জানলাম। আচ্ছা, আমার বেশ কয়েকদিন ধরে বন্ধ আছে ক্যাম্পেইনটা।
সো আচ্ছা, আপনার যে এত বড় বড় কমিশন পাইছেন আমাদেরকে তো গ্রুপে জানান নাই। হ্যাঁ, এটা ঠিক জানা নাই। তো আমি ভাবছিলাম যে আরো কিছুদিন যাওয়ার পরে একটু বড় অ্যাচিভমেন্ট যদি হইতে পারে ইনশাল্লাহ, তখন সময় একটা সারপ্রাইজের মতো থাকবে আর কি। এটা তো আর হইলো না। আর আপনি তো যেভাবে অ্যানাউন্স করেছিলেন যে $10,000 যে কমিশন জেনারেট করবে 1 মাসে, তো ওই হিসেবে তো এখানে $100 না। তো আমি কি বলবো? তাহলে যেমন আমার আমার এরকম হয়েছিল কয়দিন আগে, অ্যাড ক্যাম্পেইন চলতেছিল, মাঝখানে আমার বাজেট শেষ হয়ে যায়, আমি খেয়াল করি নাই, রাত্রেবেলা হঠাৎ করে বেশি ডলার টানছে, সকালবেলা দেখি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে। পরে নতুন করে আবার ডলার লোড দিলাম, তখন আবার স্টার্ট হতে মোটামুটি আমার রেগুলার ফ্লোতে আসতে আমার 2-4 সেন্ট করে বিডও বাড়াইতে হয়েছে। আবার দেখা গেছে ওই রেগুলার সেলস ফ্লোতে আসতেও আমার 2-3 দিন সময় লাগছে। এইটা লাগে, এইটা সমস্যা না, বাট এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, যেটা আসলে ভাই বুঝতে পেরেছে ওনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকার কারণে, এইটা জরুরি। এবং যে এখান থেকে সেল হয়, এটা যে এই যে বড় প্রোডাক্ট নিলে বড় বাস্কেট ভ্যালু থাকলে বেশি সেল কমিশন আসে, এই যে ব্যাপার, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা এবং এটা করতে পারাটা, এইটা মনে হয় যে আলহামদুলিল্লাহ আই এম সাকসেস। এবং সামনে এসে ভাই বললেন, আমি সারপ্রাইজ যে এত কমিশন ইনকাম করেছে আমি কিন্তু জানি না। এবং এখন পর্যন্ত আহ, আহ, মানে আহ, মনে হয় যে এই মাত্র এমন জায়গায় আমরা আমাদের অ্যাডভান্সের স্টুডেন্টদেরকে নিয়ে পৌঁছেছি যে জায়গা থেকে একটা ম্যাসিভ ড্রাইভ দেওয়া যায়। যেটা আমাদের যেটার অফার আমি দিয়েছি যে আগামী 3 মাসের ভিতরে যারা এরকম করতে পারবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, যে অ্যাটলিস্ট $10,000 কমিশন আর্ন করতে পারবে, তাদের জন্য স্পেশাল কিছু। সো ওইটা ইনশাল্লাহ পসিবল, এবং ওইটার জন্যই কাজ করতেছি। যদি বলেন আজকে আপনাদের সেশন শেষেই তাদের আড্ডা বা তাদের একটা সেশন নিব, নেওয়ার পিছনে একটাই রিজন যে ওই টার্গেটটা যেন ভাইয়েরা অ্যাচিভ করতে পারে, এবং ওই জায়গায় যে যেন আমাদের ওই সেলিব্রেশন প্রোগ্রামটা করতে পারি, এবং ওইটা দিয়ে যাতে ব্লাস্ট করতে পারি, কোর্সের প্রাইস এটারে যাতে লাখখানেকে নিতে পারি। বিষয়টা এটা। রফিক ভাই কিছু বলেন নতুন, একেবারে নতুন স্টুডেন্টদের উদ্দেশ্যে। হ্যাঁ, আশরাফ ভাই ভাই তো আসলে যে এত কিছু করছে এটা আমিও জানি না। আপনারা জানেন, আসলে শুনেন নাই, আমিও শুনি নাই। এই একটা সেল হয়েছিল, পরে আর উনি হয়তো বা ইয়ে করে নাই। তো হ্যাঁ, যেটা শুনে ভালো লাগলো যে আসলে মাঝে মাঝে শুনলে হয় কি যে আমাদের একটু চার্জ বাড়ে আর কি, এটা স্বাভাবিক। রাইট। হ্যাঁ, আর এটা আসলে আমিও অ্যাফিলিয়েট মার্কেটিং হাফিজ ভাই, আমাদের এই তো যে, লোভ লাগতেছে। হ্যাঁ ইনশাল্লাহ সমস্যা নেই, আমরা ভাই একসাথে ইন্টারভিউ দিব, সমস্যা নেই। ভাই দ্রুত আসেন, আমাদের সাথে আসেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই, হ্যাঁ, আর এখন বিষয়টা হলো যে আসলে আমিও এই অ্যাফিলিয়েট অনেক আগে থেকে করছিলাম, বাট ওরকম জেনারেল মেথড যেগুলা ইয়া ছিল না এগুলা আর কি। কিন্তু যে বড় একটা এই 2020 সালে মনে হয় একটা বড় একটা আপডেট আসার পরে ওইটা পরে ইয়া ইয়া হয়ে গেছে আর কি, মানে আর অনেক অ্যাকাউন্ট গুলা ব্যান করে দিয়েছে, ইয়াগুলা হচ্ছে তো। তারপরে আমিও অনেকদিন গ্যাপ ছিলাম, অন্য অন্য ফ্রিল্যান্সিং করছি, ইয়া করছি। তারপরে যে এড দেওয়ার পর আমি আবার এনে আসলাম, এনে আসার পরে যে সম্পূর্ণ নতুন সিস্টেম এটা এটা কারণ এই যে আপডেটটা একটা আসছে সেটা জানতাম, বাট কি আসছে সেটা কি ভিতরে চলে এটা আমরা জানতাম না, এটা আসলে সচরাচর এরকম জানার কথা না আর কি। এখন ওনার মাধ্যমে পরে সবকিছু আমরা এখন এইগুলো জানলাম, জানার পরে বললাম যে না, আসলে তো এই ডেও মানি হওয়ার কথা। কারণ যেহেতু এখন এই হারে মানে যারা এই নর্মাল এফিলিয়েট যারা করে ওরা ওদের সেল আসে না। আর এখন তো ইআই আসার পরে যদি কেউ সার্চ দেয় সেক্ষেত্রে তাদের সার্চের রেজাল্টটা আগে ইআই অ্যান্সার দেয়, ঠিক রাইট। আছে। এখন আর ওইরকম মানে এসইও কাজ করে না, বিভিন্ন ব্লগ টক এগুলো মানে মানে কোল কাস্টমার কাছে যায় আর কি। এটা স্বাভাবিক, মানে আরো যেটা একদম মিলানো যায় না। তারপরে এই বেসিক কোর্সটা করার পরে আরো অনেক কিছু শিখলাম। শেখার পরে আমিও অলরেডি এড রান করছি, করার পরে দেখা গেছে যে মানে অনেক কিছু বুঝি না। আমার মানে 2-3 দিনে আমার $100 শেষ, মানে আমার কোনো ইয়ে আসে নাই। মানে প্রথম দিকে 2টা সেল আসছিল, তারপরে আর কোনো সেল আসে না, বাট ডলার বার্ন হচ্ছে। এই যে আমি আবার মনে করছিলাম যে আসলে কম কম ডলার দিয়ে বিট করলে যদি ক্লিক আসে বা কনভার্সন আসে সেক্ষেত্রে তো মনে হয় এটা ভালো, কিন্তু আসলে এই যে এখন এই অ্যাডভান্স করছে পরে বুঝতে পারলাম যে আসলে এটা আমার তাহলে একটা ভুল রং কনসেপ্ট ছিল, বুঝছেন। তো এখন যদি বললাম যে না, আসলে আমাকে ওই যে বিট কইরা আমাকে ওই যে এই টপ লেভেলের ট্রাফিক গুলা কিনতে হবে, এটা কিনতে পারলে আমি তখন সেল পাইতে পারি আর কি, ঠিক আছে। তো এখন অ্যাডভান্স কোর্সটার জন্য আমি অনেকদিন ওয়েট করতেছিলাম, কারণ মানে আবার সব ক্যাম্পেইন অফ করে আমি আবার ওয়েট করছিলাম যে অ্যাডভান্স কোর্স। আমি মনে করলাম যে অ্যাডভান্স কোর্সের প্রাইস তো প্রায় $100 মতো, তা আমি তো 3 দিনে আমার $100 লস করে বসে আছি। এখন আমি যদি অ্যাডভান্স না করি সেক্ষেত্রে সামনে জানি আর মানে জানে আর কত ডলার লস করতে হয় আমার মনের অজান্তেই।
না, এই জন্য ভাই লার্নিং এর কোনো বিকল্প নাই। আসলে অ্যাডভান্স কোর্সটা এমন একটা কোর্স, এটা আসলে আমি অ্যাডভান্স কোর্সটা করে বুঝছি আসলে আমি কখন বুঝবো, স্পিড বাড়াবো, কতটুকু বাড়াবো, তারপরে আমি কতটুকু উইন হয়েছি, আমি সেটা এই সকল অ্যানালাইটিক্স ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করে আমাকে এগুলা কিন্তু মানে করতে হচ্ছে আর কি। আমি এটার জন্য অপেক্ষা করতেছিলাম, বাট কোর্সটা করার পরে এখন আমি মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পাইছি আর কি। এখন আমি আজকে ইনশাল্লাহ আবার ক্যাম্পেইন স্টার্ট করবো আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমি এখানে কতটা মানে আমি বিশ্বাস করতে পারবো সেটা একটু কাইন্ডলি। এইটা মনে হয় যে আমার চেয়ে ভালো কি বলে আমার স্টুডেন্টরা বলতে পারবে যে আমি আসলে সাপোর্ট করছি কিনা বা আমি আসলে সাপোর্ট করার চেষ্টা করছি কিনা। আর আমার কোনো স্টুডেন্ট যারা কোর্সে অলরেডি আছেন বেসিক বা অ্যাডভান্সে, যদি আমার এবং রিটেল স্টাফের সাপোর্ট সম্পর্কে একটু একটা লাইন একটু আপুকে বলে দেন, যদি আমাদের সাপোর্ট সম্পর্কে একটু বলতেন। আপু একটু কনফিউশনে আছে যে আমাদের কাছ থেকে আসলে সাপোর্ট পাবে কিনা। আসলে যদি আমার আচ্ছা, কাছে আমি জিজ্ঞেস একটু করেন, বলি। হ্যাঁ বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম এগেইনস্ট এগেইন। সো আমি হচ্ছে সাপোর্টের বিষয় যদি বলি, সেটা হচ্ছে আপনি কতটুকু নিতে পারবেন। এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি, আপনি কাজ শেষ করতে পারবেন না। আপনি যদি আপনার গোল একদম মানে অ্যাচিভমেন্ট করতে চান ওই লেভেলে, সো আমি বলবো আপনার কতটুকু সামর্থ্য আছে আপনি নেওয়ার মতো। এখানে এক কথায় শেষ নেই। আর এই ধোঁকাটা মানুষ আসলে খেতে হয়, না খেলে রিয়েল জিনিসটা ফিল করা যায় না। সো এই ধোঁকা শুধু আপনি একা না, আমরা অনেকেই খেয়েছি। তো খেয়ে খেয়ে আসা, আর এই ইন্ডাস্ট্রির মধ্যে আমার অনেক ইনভেস্ট আছে অলরেডি। সো আমি যে তার আগে কথা বলছিলাম, আপনি শুনতে পাইছিলেন কিনা সেটা জানি না। সো না, এখানে হচ্ছে আপনি যদি ইচ্ছা থাকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করবেন এবং একটা কিছু বের করে নিয়ে আসবেন, তাহলে আপনাকে অন্য কোনো কিছু চিন্তা না করে জাস্ট অ্যাকশনে যেতে হবে। সেটা সবার উদ্দেশ্যে, অ্যাকশন ছাড়া, উইথাউট অ্যাকশন আমরা কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবো না। আর ততক্ষণ পর্যন্ত আমাদের মাইন্ডের ভিতরে প্রশ্ন থেকেই থাকবে, কনফিউশন লেগেই থাকবে, যতক্ষণ না আমরা অ্যাকশনে যাব এবং ওই কাজটা না করব। ধন্যবাদ। তাহলে মনে করবো আসলে আপনি আপনি বিজনেস না, আপনি এক ধরনের সমাজ সেবামূলক কাজও মানে করতেছেন, যাতে মানুষ এই ধরনের ধোঁকা থেকে মানে বা দূরে থাকতে পারে, সেজন্য যেন সঠিকটা বেছে নেয়। রাইট রাইট। আচ্ছা, তাহলে আমি কোর্সটা কিনতে গেলে কিভাবে ইয়ে করব, আপনাদের কাছ থেকে যোগাযোগ করব? আপনি আমাদের চ্যাট বক্সে দেখেন লিংক দেওয়া আছে, এফিলিয়েট মার্কেটিং বেসিক কোর্সের লিংক দেওয়া আছে চ্যাট বক্সে। দেখেন এই যে চ্যাট বক্সে মাত্রই লিংক দিলাম আবার। আচ্ছা, আব্দুল্লাহ ভাই আপনার কাছ থেকে ফিডব্যাক জানতে চাচ্ছি। ক্লাস যেহেতু করেছেন সম্পূর্ণ, আহ, কি বুঝলেন আসলে, কতটুকু বুঝলেন এবং কোনো প্রশ্ন আছে কিনা? আপনার ওই অ্যাফিলিয়েট মার্কেটিং যে প্রসিডিউর ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু আমার অবস্ট্রাগল হচ্ছে কি যে ফ্লেক্স অফার তো এখন করতেছে না। পরে আপনাকে গ্রুপে আমি মেসেজ দিছিলাম, আপনি অনেকগুলো করছেন, তো এই লিংক দিছেন, বাট এখনো অ্যাপ্লাই করা হয়নি মার্কেট প্লেসে। ওকে ওকে। কারণ আমি একটা ভালো জিনিস লাগছে যে আপনি নিশ গুলো বলে দিয়েছেন যে কোন মার্কেট প্লেসে কোন নিশ গুলো অ্যাভেলেবেল, মানে ভালো অ্যাপ্লাই করার জন্য ভালো হবে, তাই না? ওইটা ভালো লাগছে, আমি ওইভাবেই অ্যাপ্লাই করবো আমার নিশের। সার্ভিসটা যদি বলেন ভাই, বেসিকের কোর্স অনেকদিন আগে বিক্রি করে ফেলছি। এইখানে যারা অনেকে জয়েন করতেছে, আপনারা কয়েকজন হয়তো নতুন, বাট হ্যাঁ আপনারা নতুন জনই জয়েন করেছেন। দিলীপ সরকার ভাই, উনি কিন্তু আগের ব্যাচের। তো দেখা গেছে তারপরও ওনাদের সাথে ওনাদের বর্তমান কি অবস্থা জানা এবং আসলে ওনাদেরকে বর্তমান জায়গা থেকে নেক্সট জায়গাটায় নিয়ে যাওয়া। বাংলাদেশের ম্যাক্সিমাম মার্কেটের অবস্থা হলো ভাই, কোর্স বিক্রির পরে কোনো খোঁজ খবর নাই। আপনি কোর্স করছেন কি করেন নাই, আপনি আসলে বুঝছেন কি বুঝেন নাই, আসলে আপনার প্রবলেম কোথায়, পেইন কোথায়, এবং আপনি কি কি কারণে পারতেছেন না সামনে আগাতে, এইটা কিন্তু দে ডোন্ট কেয়ার। আসসালামু আলাইকুম। তালহা ভাই, জি ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি, আমি আপনার কোর্সটা নতুন নিয়েছি কিছুদিন আগে অ্যাড দেখে। তো আচ্ছা আমি রিটেল স্টাফে অ্যাপ্লাই করছি। ওটাতে অ্যাক্সেসটা আর কি সিস্টেমটা বুঝলাম না। একটা মেইল পাইছি শুধু। আচ্ছা, ওখানকার বিষয়টা হলো মেইল পেয়েছেন, মেইলে কি কি পেয়েছেন? মেইলে জাস্ট একটা ওয়েলকাম মেসেজ আর কি। ওয়েলকাম মেসেজ, হ্যাঁ তারা রিচ করবে। আপনি কি আমাদের কুপন আইডিটা দিয়ে অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, আপনার ওই যে ইস্তিয়াক একাডেমি বড়। জি ভাই, আলহামদুলিল্লাহ আমি অনেকটা স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ আপনার অনেক সাপোর্ট পাইছি, বা এই যে রিটেল স্টাফেও সাপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ।
তো এটা আরো সামনে ভালো মানে আগাইতে পারবো ইনশাল্লাহ, এটা আশা করা যায় আর কি। কারণ আমার তো এই ধরনের কোনো প্রশ্ন এরাইজ হয় নাই, কারণ আমি মোটামুটি এখানে যা আছে সবকিছুই ঘাটাঘাটি শেষ আর কি। এটা যে কি করতে হবে, কখন কি করতে হবে, কাকে কি পাঠাইতে হবে, কি নিব, কোথা থেকে ক্লিক আসবে, কিভাবে সেল আসবে, এই যে কয়েকটা বিষয়গুলো কিন্তু এখানে ইয়া সিস্টেম আর কি। এটা একটু রাইট, ধরতে হবে, আর কোনো প্রশ্ন তার কথা না। রাইট, একেবারে হ্যাঁ, সিম্পল, আহামরি অত জটিল সিস্টেম না কিন্তু। হ্যাঁ, জি জি ইনশাল্লাহ। জি জি, ইনশাল্লাহ আমি স্যাটিসফ্যাকশন, ইনশাল্লাহ আরো ভালো দূর এগোতে পারবো আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। লুৎফর রহমান ভাই। জি ভাই, আমি এখন পর্যন্ত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে 100% স্যাটিসফাইড। সো আশা করি এরকম ভবিষ্যতে যতদিন ফিউচার পর্যন্ত কাজ করব সাপোর্ট পেয়ে যাব। সো আপনার ইনশাল্লাহ, পার্সোনাল হেল্প হোক, রিটেল স্টাফ থেকে হেল্প হোক, আমি সব দিক থেকে পেয়েছি। মানে না বলতে কোনো কিছু না হয় না এখনো পর্যন্ত আর কি। আচ্ছা, তারপর তৌহিদ ভাই। ভাই, আপনি কি ফিডব্যাক জানতে চাচ্ছেন? হ্যাঁ, এখন পর্যন্ত ফিডব্যাক। ফিডব্যাক যদি বলে এক কথায় অনন্য ভাইয়া। আমি আপনার ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার বোঝানোর যে স্টাইল, মানে ভেরি ফ্রেন্ডলি এবং মানে কি বলবো যে খুব ফ্লেক্সিবল আর কি। আপনার মানে ওয়ে অফ প্রেজেন্টেশন খুবই নাইস, এবং আপনি খুব ভেঙ্গে ভেঙ্গে আপনার বোঝানোর চেষ্টা করেন। এবং আপনার যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে যে আপনি গতানুগতিক ট্রেনারের মতো না, মানে প্রফেশনালিজম থেকে বের হয়ে আপনি হচ্ছে যে এখানে ডেডিকেশনটা হচ্ছে আপনার মানে ওনারশিপটা বেশি। তো আমি আমার পার্সোনাল জায়গা থেকে যেটা হয়েছে যে এখনো আপনার নেটওয়ার্ক গুলোর ওইভাবে অ্যাপ্রুভাল না পাওয়ার কারণে আমি ক্যাম্পেইনে যেতে পারিনি। বাট আদার সবকিছু আমার এই ক্যাম্পেইনে না যাওয়ার কারণে হচ্ছে নেক্সট স্টেপ গুলো হচ্ছে থেমে আছে। বাট আজকে আপনার একটা কথা আমি মানে কালকে চিন্তা করতেছিলাম যে যেগুলো ট্রাই করতেছি সবগুলো হচ্ছে ডিক্লাইন খাচ্ছে। হ্যাঁ, তো আলটিমেটলি যদি নেটওয়ার্কের অ্যাপ্রুভালই না থাকে তো ক্যাম্পেইনে যাবো কিভাবে? তো এখন আপনার একটা কথায় আরো এনার্জি ফিল করলাম যে আপনি লাস্ট ওয়ান ম্যান কেও ছেড়ে যাবেন না। তো নেটওয়ার্কের অ্যাপ্রুভাল যদিও না পাই, তো এখন একটা কনফিডেন্ট পেলাম, হ্যাঁ, যে তবু কিছু হবে আর কি। কিছু না ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমি আসলে এটাকে একটু মানে হাইলি প্রফেশনালি নিতে চাচ্ছি। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই ভিডিও গুলো আমি রিপিটেডলি দেখছি, লার্নিং গুলো নেওয়ার চেষ্টা করছি। আর ওই নেটওয়ার্কের অ্যাপ্রুভাল গুলো আসলে স্লো হওয়ার কারণে হচ্ছে আমি একটু পিছিয়ে গেছি আর কি। তো আমি এই উইকে আরেকটু ট্রাই করবো আর কয়েকটাতে, যদি ফাইনালি না হয়। আর আপনি আমাকে ভাইয়া, আমি মিটিং এ বলি, আপনি আমাকে একটু পার্সোনালি সময় দিতে হবে কোনো একদিন আপনার অফিসে। লাস্ট আপনার সাথে কথা হয়েছিল, বাট ওই সময় আপনার ব্যস্ততা বা টাইমিং এর জন্য হয় নাই। তো আহ, এই উইক হোক বা নেক্সট উইক হোক, আমি আগে আপনার সাথে কোঅর্ডিনেট করে আসবো। আমি ফেস টু ফেস আপনার একটু মানে ওয়ান টু ওয়ান একটু গাইডেন্স লাগবে আর কি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ঠিক আছে ভাই। গ্যাপ টাইমে যখন আপনার আপনি যদিও বিজি থাকেন আইনো, মানে এরপরে একটা গ্যাপ টাইমে আপনার। আর ওভারঅল হচ্ছে যে টিল নাও আই এম ভেরি প্লিজড। এবং আমি আপনার এফিলিয়েটের যে আসলে এখানে এরকম একটা মানে ডিফারেন্ট মানে এই ওয়েটা ছিল, এটা জানা ছিল না। এফিলিয়েট সম্পর্কে জানতাম যে আপনার অন পেজ এসইও, অর্গানিক ট্রাফিক আসবে, হ্যাঁ, একটা লং টাইম হচ্ছে এখানে কাজ করার পর আউটপুট আসবে। তো এখানে যেটা মানে আপনার এক্সাম্পল প্লাস সবকিছু শুনে যেটা মনে হচ্ছে যে এখানে যদি একটা মানে অ্যাটেন্টিভলি বুঝে মানে পুরো লেসনটা লার্নিংটা প্রপারলি নিয়ে যদি ড্রাইভ দেওয়া যায়, এখান থেকে আউটকাম আসবে, আসতে বাধ্য। আল্লাহর রহমত যদি থাকে আর কি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সবাই মিলেই মানে আপনার এই কথাটা আমার খুব ভালো লাগে যে আমি সবাইকে নিয়ে আগাতে চাই এবং সবাইকে সাকসেস দিব। এবং আমরা যেহেতু ব্যাচ ওয়ার্ডের স্টুডেন্ট, আমরা হব আপনার আইডল, আমরা হব আপনার এক্সাম্পল, আমরা হব আপনার অ্যাডভোকেট। সো আমরা ওইটা চাই যে আপনার আমাদের হাত ধরে হচ্ছে যে আপনার ইস্টাক একাডেমি থেকে আরো মানে 100 ব্যাচ ইনশাল্লাহ বের হয়ে আসবে, আরো বেশি বের হয়ে আসবে। ইনশাল্লাহ, অ্যাডভান্স থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। জি, মেহেদি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি তো আসলে কি ওই এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে তো আরো ঘাটাঘাটি করতেছিলাম আরো অনেক আগ থেকেই। আমার তো ওই যে ভাইয়া বললো যে এসইও বা অর্গানিক ট্রাফিক,
ওইগুলা নিয়ে আসলে অনেক আগ থেকে ট্রাই করতেছিলাম, কিন্তু আসলে ওই ফিল্ডে আমি আসলে টোটালি ব্যর্থই বলা চলে। তারপরে আপনার এখানে একটা একটা দেখলাম, ভাবলাম একটু ডিফারেন্ট মনে হচ্ছে। পরে যাক আসলাম এখানে, কিন্তু আপনার আমি ওই আরো একটা হয়তো দু একটা কোর্স করেছি অন্যান্য ফিল্ডে, কিন্তু ওইগুলো আমি ব্যর্থই বলা চলে আর কি। আমার যেই আসলে যেই কারণে আসলে ব্যর্থতা, ওইটা হচ্ছে যে সাপোর্টটা ওইভাবে পাইনি আর কি অন্যান্য জায়গায়। আর এখানে একটু ব্যতিক্রম, আপনাদের এখানে মোটামুটি সব জায়গা থেকে সাপোর্টটা ওইভাবে পাইছি। আর এখন পর্যন্ত মোটামুটি আশাবাদী। আর আমি তো আমার অন্যান্য সবগুলো নেই, কি বলে যেটা ওই যে এফিলিয়েটেড অ্যাক্সেস ট্যাক্সেস ওইগুলা গুছানো, জাস্ট ক্যাম্পেইনের জন্য আমি একটু সময় নিতেছিলাম, মানি প্রবলেম। আর ভবিষ্যতে আর কি সাপোর্ট পাবো এটা আর কি আশা করতেছি আর কি। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আপনি একটু ওই যে বেশ কিছু জায়গায় ডেভেলপ করতে হবে আপনার। আপনি ক্যাম্পেইন করতে যায় কি কি ভুল করছেন আপনি আমাকে নক দিয়েন। আমি না ভাই, আমি ক্যাম্পেইন রান করিনি এখনো। হ্যাঁ, কিন্তু ক্যাম্পেইন রান করেন। আর কোনটা নিয়ে করবেন, যদি কোনো সময় ডিরেক্ট দেখেন, ওরা প্রফেশনালি সার্ভিস দেওয়ার চেষ্টা করে, এর বাহিরেও চেষ্টা করে। তো সামহাউ কোনো গ্রিন সিগন্যাল যদি পান রিটেল স্টাফ থেকে, তাহলে ওইটার উপরে চাপায় পড়বেন। হ্যাঁ, তো তাইলেই হবে। আমি শুধু এতটুকু বলবো, রিটেল স্টাফে অনেক কথা বলতে পারবে না। আমি যেটা বলে দিব আমার স্টুডেন্ট হিসেবে, তারা অনেক কথাই তার জায়গা থেকে বলবে না বা বলতে পারবে না, বাট বলতে চেষ্টা করবে। আপনি বুঝে নিয়েন যে হ্যাঁ কি বলতে চাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। জীবন ভাই। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। আমি অবশ্য প্রথমেই বলছিলাম, হ্যাঁ আমি স্যার এখন পর্যন্ত খুবই সন্তুষ্ট। আমি আর অন্যান্য জায়গায় অন্যান্য ইয়েতে কোর্স করছি। আপনার বোঝানোর যে ধরন বা আপনার যে সাপোর্টিং আমার কাছে খুবই স্যার ভালো লাগছে। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমি ওইভাবে আপনার সাথে এগিয়ে যেতে চাই আর কি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো লুৎফর রহমান ভাই আছেন? না, ঠিক মতো? প্রথম দিকে আপনার যে 2টা ক্লাস করছি ভাই, আচ্ছা, টোটালি বুঝছি আমি। আচ্ছা, আর আমার কাছে অনেক সহজ মনে হয়েছে, আপনার বোঝানোর স্টাইলটা আসলে খুবই আকর্ষণীয় লাগছে। আমি অনেকগুলা কোর্স করছি, কিন্তু আচ্ছা। মানে আপনার অরিজিনালি আপনার কোর্সটাই আমার কাছে ভালো লাগছে। আর আমি খুব আশাবাদী যে এই কোর্সটা হইলে আমার খুব উপকার হইব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই যে যে জিনিসটা বুঝলেন, এটা 2-4-5 বার আমার অ্যাডভান্স কোর্সটা দেখেন। ওটা জি কিন্তু ভাই, আমি খুব 2-4-5 আশাবাদী যে এইটা দিয়ে আমার হইব, অনেক উপকার হইব। আমি 2-4-5 বার অ্যাডভান্স কোর্সটা দেখলে আপনার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। খালি একটু ভয় পাইতেছি, না এলে কালকে থেকেই আমি স্টার্ট করে দিতাম। একটু সময় নিতেছি, সবকিছু আমি রেডি কইরাও রাখছি, কিন্তু মানে অ্যামাউন্টটা যদি আরো বেশি লাগে এই কারণে একটু আটকে বইয়া রয়েছি আর কি। আমি আছি তো। বেশি লাগবে বলতে আমি পুরো জার্নিতে আপনার সাথে আছি। সো আপনি নির্ভয়ে নামেন, নামেন। তারপরে যে জায়গায় আটকাবেন না, আটকাইলে তো শিখবেন না। মানে জি বিষয়টা জি, হলো হতাশটা হইেন না, নামেন, নাইমা বলেন যে ভাই এটা হইছে, ভুল হইলেও ওইটার ভিতরে তো শিক্ষাটা আছে। আমি এই কারণে একটু টাইম নিতেছি, একটু সেফ থাইকা মানে স্টার্ট করতাম চাই। টাকা পয়সা অলরেডি আমি ম্যানেজ কইরাও রাখছি, কিন্তু তারপরে কিছুদিন পরেই আমি একটু সেফ থাকি। সেফ থাকা যাতে টানাটানির কোনো দরকার পড়ে না, আর এটার পিছনে এই টাকাটা ইনভেস্ট করতে পারি, এই কারণে আর কি। অ্যাটলিস্ট 3টা ব্র্যান্ড আপনি টেস্ট করার জন্য টার্গেট নেন। এটা যদি টার্গেট নিতে পারেন, তাহলে দেখা গেছে মানে কিছু কিছু ব্র্যান্ড হয় কি সেল আছে, কিন্তু হয়তো আরো এটা কিছুটা কম। ধরেন এই যে অ্যাডোবি চালাইতেছি, আমি ধরেন এটাতে 300% কমিশন মানে প্রফিট জেনারেট করতেছি। আপনি যখন 3টা করবেন, অন্যগুলো অনেক জায়গায় প্রফিট ছিল, বাট আমার কাছে ওইটা মনে হয় না প্রফিটেবল। মনে করেন আমি যদি $100 খরচ করে $120 পাইতাম, তাইলে আমার কাছে লস মনে হইতো। যদিও প্রফিট, $100 খরচ করছি, $120 আসছে প্রফিট, বাট আমি ওইটা চালাইতাম না। কেন? আমার কাছে বেটার অপশন আছে। $100 খরচ করে আমি $150 পাইলাম, তাহলে $50 প্রফিট, তাইলেও আমি চালাইতাম না, কারণ আমার কাছে বেটার অপশন আছে। না, বিষয়টা আমি যদি ধরেন $100 হইরা ক্যাম্পেইন চালাই, যদি $120 হয়, তাহলে আমি স্যাটিসফাইড। কারণ হলো হ্যাঁ, আমি শিখলাম, সেটা ঠিক আছে। পরবর্তীতে হয়তো ওকে, আরো এইটা বাড়বো, আর সেফ থাকলাম। এরা রাইট অ্যাটিটিউড, এটা সঠিক অ্যাটিটিউড, ঠিক আছে। কিন্তু আমি বলবো অ্যাটলিস্ট 3টা ব্র্যান্ড টেস্ট করার জন্য টার্গেট। টেস্টের বাজেট যদি না থাকে, ওই যে যেমন টেস্টের বাজেট বলতে আমি $500 একটা কইরা রাখছিলাম। আমাদের আমাদের কে কে যেন মানে এখানে ক্লাসে আসেন কিনা, $27, $37, $50 করে লোড দিছেন। যদিও আমার রিকোয়েস্টে মানে আপনার এই ডলার আপনার কাছে মানে আপনার কাছে প্যারা না দিয়ে আপনার এই ডলারই লোড করে দিছে। কিন্তু এই ডলার লোড করার কারণে আপনাকে কিন্তু তারা কোনো সাজেশন দেয় নাই।
যে ভাই আপনি এটার অ্যাড চালান, এই অ্যাডটা বন্ধ করেন আর একটা অ্যাড চালান, কারণ আপনার ভাই তো আমি বাজেটই আছি নেই আপনার ভাই অ্যাকাউন্টে। আমি আছি আপনি আছেন, $28 প্রথম লুট করছিলাম। এখন আপনার অ্যাকাউন্টে যদি বাজেট না থাকে ওরা আপনার কি সাজেশন দিবে? আমার অ্যাকাউন্টে $3000 ভরে রাখছি, ও আমার দিনভর সাজেশন দেয়, বুঝলেন, যে ভাই আপনি এটা করতে পারেন, আমার আপনি ওই করতে পারেন। কিন্তু আপনারা তো সাজেশন দিতে ওরা ভয় পায় যে ব্যালেন্স তো নাই, সাজেশন দিলে লাভ কি? তাইলে লিস্ট অ্যাকাউন্টে একটা গুড অ্যামাউন্ট ভরেন, যাতে ওরা সাজেশন দিয়েও মজা পায় যে না এর তো বাজেট আছে, এর সাজেশন দিই, তাহলে তো বুঝে যাবে। $200 যদি ইয়ে করে রাখি তাইলে লিস্ট ফান্ডে তো $200 থাকতে হবে, নাইলে আপনি সবসময় যদি কনস্ট্যান্ট $200 না থাকে আপনার অ্যাকাউন্টে, যখন $50 আছে তখন তো আর আপনার কোনো সাজেশন দিবে না, বুঝলেন নাই? আপনার টার্গেট থাকবে যে $200 যাতে আমার ব্যালেন্সে থাকে, তাহলে দেখবেন যে ওরা মানে কি করে, যে কোনো নতুন আইডিয়া আসলে বা নতুন একটা ব্র্যান্ড আসছে, নতুন একটা নিউজ আসছে, নিউজটা আপনাকে দিবে যে ভাই এটা করেন ওইটা করেন। আচ্ছা, আমরা নেক্সট আবার একটা সেশন নিব, যদিও কোর্সের মধ্যে আমার মনে হয় না যে কোনো গ্যাপ আছে, বাট কোর্স করে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন জাগে যে ভাই এইটা কেমনে, ভাই ওইটা কেমনে, তাহলে ওইটা নোট আকারে গ্রুপে দেন। তো 2-4 জনের নোট গ্রুপে পাইলে ওই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করে ফেলবো, তাহলে পরবর্তী স্টুডেন্টদের আশা করছি আর প্রবলেম হবে না। এই আর কি, এই জন্য ভাবলাম যে কার কি অবস্থা একটু একটা দেখা সাক্ষাৎ হয়ে যাক, অনেকদিন কথাবার্তা হয় না। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া সেশনে থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করে উত্তর জানার জন্য। আর আমি আজকের জন্য সেশনটা শেষ করছি। আমি চাই যে দ্রুত আপনারা কোর্সটা শেষ করেন, সাকসেস হন, এবং আমরা আমাদের যে সার্টিফিকেট সিরিমনিটা যাতে ঘোষণা করতে পারি এবং আপনাদেরকে নিয়ে যাতে ভালো একটা প্রোগ্রাম করতে পারি এবং ম্যাসিভ একটা ড্রাইভ দিতে পারি। সে পর্যন্ত সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।